খুব কম বয়সে একে অপরের ক্ষমতা দেখাতে কয়েকজন কিশোর মিলে পাড়া বা মহল্লায় বিভিন্ন নামে গ্যাং গড়ে তুলেছে। বাংলাদেশের সমাজে এই সংকটের নাম কিশোর গ্যাং। নানা ধরনের অপরাধে জড়িয়ে বেপরোয়া হয়ে উঠেছে এই কিশোর গ্যাং। প্রশাসনের বিভিন্ন অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করলেও কমছে না তাদের সংখ্যা। তৈরি হয় নতুন নতুন গ্রুপ। এলাকার আধিপত্য বিস্তার, মাদকের ছোবল, যৌন হয়রানি, হামলা, এমনকি খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। তাদের বিভিন্ন সময় আইনের আওতায় আনা হলেও আবারও জড়িয়ে পড়ে অপরাধে। এসব বিষয় নিয়ে কথা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিমের উপপুলিশ কমিশনার নিহাত আদনান তাইয়ানের সাথে। তো এলাকায় এই যে ত্রাস তৈরি করা, এবং মানুষকে অহেতুক একটা ভয়ভীতি তৈরি করে নিজেদের আধিপত্য বিস্তার করা, তো এটার জন্য আমরা আসলে সর্বোচ্চভাবে আইনগতভাবে যাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যবস্থা করছি। পাশাপাশি যাদের বয়স ধরেন আপনি বললাম 18 বা 18 সামান্য বেশি, ক্ষেত্র বিশেষে আমরা প্রায় কিন্তু অভিযান চালনা করে যাদের নামে বিভিন্ন অভিযোগ থাকে যে যারা অথবা অনেক রাত পর্যন্ত আড্ডাবাজি করে বা অনেক রাত পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বা যাদের নামে টুকটাক আমরা চুরি বা চাঁদাবাজির অভিযোগ পাই, হয়তোবা সত্যতা পুরোপুরি পাই না কিন্তু অভিযোগ আসতেছে, তাদেরকেও কিন্তু আমরা থানায় ডেকে কাউন্সেলিং করি। বিচারহীনতার সংস্কৃতি, রাজনীতিবিদদের প্রশ্রয়ে এসব গ্যাং দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ফলে বিশেষ করে শহর এলাকায় মানুষদের নিরাপদ বসবাসের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে। কিশোর বা পূর্ণবয়স্ক যেই হোক সে অপরাধী, তার জন্য সমান আইন, এমনটাই বলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইফতিকার সাইমুল চৌধুরী। আমরা যদি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, এই আন্দোলনটা পরিবার থেকে শুরু হতে হবে। যে যাদের ছেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, নির্ধারিত সময়ে ঘরে আসে কিনা, নির্ধারিত সময় রাতে ঘুমায় কিনা, বা সে যদি বাইরে থাকে কোথায় যায়, এই খোঁজখবর যদি পরিবার থেকে আমরা নেওয়া শুরু করি এবং এটা সমাজ থেকে তুলে এবং আমাদের এই কম্বাইন্ড একটা প্রচেষ্টার মধ্যে আপনি সমাজ হয়তো এই জাতীয় অপরাধীদের হাত থেকে মুক্ত পাবে। কিশোর গ্যাং এক আতঙ্কের নাম। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে থানা পর্যায়ে আইনি পদক্ষেপ জোরদার করার কথা বলেন মানবাধিকার বিশ্লেষক আমিনুল হক বাবু। আমাদের যারা পরিবার আছেন, গার্ডিয়ান যারা আছেন, তারা যখন তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠায়, অন্তত মাঝে মধ্যে খোঁজখবর রাখতে হবে, প্রতিদিন না পারেন। এবং একই সাথে তাদের লাইফস্টাইলে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন আসে, তাইলে তাদের কেন এই পরিবর্তন, সেদিকে নজর রাখতে হবে। বর্তমান সময়ে দেশ ও জাতির জন্য এক আতঙ্কিত নাম কিশোর গ্যাং, যাদের পরিধি দিন দিন বাড়ছে। কিশোর গ্যাংয়ের কার্যক্রম দেখলে মনে হয় এরা অপ্রতিরোধ্য, যেন কোনোভাবেই এদের থামানো যাচ্ছে না। কেবল অপরাধ ঘটলেই অপরাধীকে ধরা বা সাজা দেয়াই দায়িত্ব নয়, অপরাধ যাতে ঘটতে না পারে এই ব্যবস্থা গ্রহণ করাই সকলের দায়িত্ব। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।